শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ে আজকে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে আমি সরাসরি সংযুক্ত হয়েছি ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে। এই যে বাস স্ট্যান্ড এলাকায় যে জুলাই যোদ্ধারা আজকে যে ওসমান হাদির হত্যাকারীদের যে বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিলটি করছেন, সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন 12ই ডিসেম্বর দুপুর প্রায় 2:29 যে ওসমান হাদিকে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণ থেকে শুরু করে যে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং শহীদ হয়েছেন, সেখান থেকে এখনো কোনো বিচার পাননি। সেই সূত্রে গোটা বাংলাদেশে যে ছাত্র সহ সাধারণ জনগণ রয়েছেন, সেই জনগণ এখনো কোনো সুষ্ঠু বিচার পায়নি। এই সুষ্ঠু বিচারের লক্ষ্যে ঠাকুরগাঁয়ের যে জুলাই যোদ্ধারা রয়েছে, সেই জুলাই যোদ্ধারাও আজকে সে আয়োজন করেছেন এবং আমরা এখন সেই জুলাই যোদ্ধাদের মধ্য থেকে ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, মৌলিক যে বিষয়টি আজকে আমাদের এই আশার, সেটি হলো আমাদের বাংলাদেশে একটি মহাকালের মহাপুরুষের জন্ম হয়েছিল, যে বয়সে তরুণ কিন্তু যার উচ্চারণ এবং যার আধিপত্য বিরোধী আওয়াজগুলো ছিল বজ্রকণ্ঠের মতো। সে বরাবরই এই রাষ্ট্রটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিজে উচ্চারণ করে গিয়েছে, যার ফলে এই রাষ্ট্রের প্রতিটি আনাচে কানাচে গোপন থাকা প্রত্যেক আধিপত্যবাদীদের ভেতরে আগুন ধরেছিল এবং তারা, আমরা মনে করছি, কলাকৌশলে আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করিয়েছে। যদি হত্যা না করাতো তাহলে 25 দিন পার হওয়ার পরে আদর্শিক কোনো বিচারের ব্যবস্থা করেনি, এটা আমরা দেখতে পারতাম না। তাই আমরা এই রাষ্ট্রের প্রশাসন এবং ইন্টারিমের কাছে যে দাবি করছি, তারা যদি নিজেদেরকে আধিপত্য মুক্ত দাবি করতে চায়, ভারত এবং পশ্চিমাদের গোলামি মুক্ত প্রমাণ করতে চায়, তাহলে যেন সমস্ত কাজকে ব্যাহত রেখে আমাদের এই রাষ্ট্রকে, যিনি বাকশাল এবং আধিপত্য বিরোধী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য নিজের জীবনটা উৎসর্গিত করে দিয়েছে, সেই ওসমান হাদি ভাইয়ের বিচারটা আমাদেরকে দেখায়। নতুবা এই রাষ্ট্রের প্রতিটা যুবক, প্রতিটা তরুণ সজীব হয়ে উঠবে এবং তারা কিন্তু এই রাষ্ট্রের প্রতিটি প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে উচ্চারণ করা আরম্ভ করে দেবে। তাই আমরা দাবি করছি, দ্রুত আপনারা ওসমান হাদির হত্যার বিচারের পূর্ণ করুন। চাইছিলেন যে কালচারাল ফ্যাসিস্টদেরকে চিরতরে নির্মূল করে দিতে। তো আমরা তার সেই আদর্শকে কাজে লাগিয়ে তার যে বুদ্ধিবৃত্তিক লড়াই আছে, সেই লড়াইটাকে যেন আমরা কন্টিনিউ করতে পারি, তার জন্য আমাদের সবারই উচিত হাদি ভাইকে ভিতরে লালন করা। হাদি ভাই আমাদের বলে গিয়েছিল যে বিপ্লবীদের মৃত্যু কখনো শুয়ে পড়ে হয় না, বিপ্লবীদের মৃত্যু হয় রাজপথে, গ্লোরির মৃত্যু। আমরা যেন মৃত্যুর ভয় না পাই। হাদি ভাই অলরেডি অনেকবার তিনি ছেড় পেয়েছিলেন, 10টারও বেশি নাম্বার থেকে তাকে একদিনে ছেড় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ভয় পাননি, তিনি তবুও লড়াই করে গেছেন। তিনি এমন একটা ইস্যু ছিল না, এমন একজন রাজনৈতিক দল, এমন একটা বাংলাদেশের দুর্নীতির সেক্টর ছিল না যেই সেক্টরে তিনি প্রতিবাদ করেননি। তিনি প্রতিটা সেক্টরে প্রতিবাদ করে গেছেন নির্ভয়ে। ইভেন তিনি তার ছোট বাচ্চাটাকে সময় পর্যন্ত দেননি, সেভাবে তিনি লড়াই করে গেছেন। আমাদের মধ্যে কি সেই রকম চেতনা আছে যে আমরা সব ছেড়ে লড়াই করব, মৃত্যুকে ছেড়ে, মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমরা লড়াই করব, এরকম চেতনা আমাদের মধ্যে আছে? আমরা থাকলে তো আমরা হাদি ভাইয়ের বিচার এতদিন আদায় করতে পারতাম, কিন্তু আমরা পারি নাই। আমরা কেউ যদি মারা যাইতাম এইভাবে হাদি ভাইয়ের মতো নির্মম ভাবে, আমরা হাদি ভাই এতদিন আমাদের জন্য পুরো বাংলাদেশ উত্তাল করে দিত, কিন্তু আমরা পারি নাই। আজকে হাদি ভাই হত্যার 25 দিন, আমরা 25 দিনও বিচার করতে পারি নাই। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বাংলা নিউজ 24 পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম বাংলা নিউজ 24 ঠাকুরগাঁও, রাসেল নামে।